ओं तव कथामृतं तप्तजीवनं कविपीडितं कर्मसापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गिनन्ति ये भूरिदा जनः। श्री श्री रामकृष्ण कथामृत मास्टर मशाई द्वितीय दर्शन। गत क्लासे আমরা সে সম্পর্কে আলোচনা করেছি। মাস্টার মহাশয় কলকাতা থেকে এসেছেন, কেশব সেনের সম্পর্কে জানতে চেয়েছেন শ্রীরামকৃষ্ণদেব। এই কেশব সেনের শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, সে সম্পর্কে গত ক্লাসে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। সাথে সাথে আরেকটি জিনিস, আরেকটি বিষয় যার সাথে এই কোচবিহারের ঐতিহ্য, কোচবিহারের পরম্পরা, কোচবিহারের মানুষের কাছে খুব গর্বের, কোচবিহার মহারাজার জাহাজে করে শ্রীরামকৃষ্ণদেব ভ্রমণ করেছিলেন কেশবচন্দ্র সেনের সাথে। এই জাহাজটি কিভাবে কোচবিহারের মহারাজা পেলেন সে সম্পর্কে, যেহেতু আমরা কোচবিহারে থাকি, এখানকার যে সমস্ত ঐতিহাসিক যত আর্কাইভ, লাইব্রেরি, সমস্ত জায়গা অন্বেষণ করে আমরা এই জাহাজ সম্পর্কে বিস্তারিত সেরকম কিছু পাইনি। তবে কোচবিহারের মহারানী সুনীতি দেবীর অটোবায়োগ্রাফি, গায়ত্রী দেবীর অটোবায়োগ্রাফি, উত্তরা দেবীর অটোবায়োগ্রাফি, এই সমস্ত কিছু লেখা থেকে আমরা তার কিছু কিছু তথ্য আমরা পাই। তাছাড়া এই জাহাজের কিছু বর্ণনা আমরা পাই কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের শিকার সম্পর্কে একটি বইতে। এই জাহাজটি কোচবিহারের মহারাজা পেয়েছিলেন, তার বিনিময়ে তাদের কাছ থেকে তখনকার দিনে ব্রিটিশ সরকার কোচবিহারের যে কোচবিহারের দার্জিলিংয়ে অবস্থিত সাবরের বাড়িটিকে তারা নেন। সেখানে গভর্নরের গ্রীষ্মাবাস হিসাবে তারা সেটিকে ব্যবহৃত করতে থাকেন। তার বিনিময়ে তারা কয়েক হাজার টাকা এবং এই জাহাজটি দিয়েছিলেন। এই জাহাজটি দেওয়ার পেছনেও তাদের কিছু স্বার্থ ছিল। কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের পূর্বেও যে সমস্ত মহারাজারা এই কোচবিহার রাজ্য শাসন করতেন, তাদের একটি পরম্পরা ছিল, তারা শিকারে বেরোতেন, ডুয়ার্স অঞ্চলে শিকারে বেরোতেন। প্রত্যেক বছর তারা শিকারে বের হতেন শীতের শেষে। এই শিকারে বহু মানুষ, বড়লাট ছোটলাট থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত বন্ধু বান্ধব এবং বিদেশের খ্যাতনামা ব্যক্তিবর্গ, সুদূর ইংল্যান্ড থেকেও বহু অভিজাত পরিবারের ব্যক্তিরা এতে অংশগ্রহণ করতেন। এমনকি ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরাও মহারাজার শিকার বাহিনীতে অতিথি রূপে যোগদান করতেন।
বিভিন্ন সময়ে মহারাজার সঙ্গে যারা যোগদান করতেন তার কিছু বিবরণ আমরা মহারাজা নৃপেন্দ্র নারায়ণের বইতে পাই। ডেপুটি কমিশনার ডাল্টন, ডক্টর বেঞ্জামিন সিমসন, সাউথবি, উইলসন, নেলার, জেনারেল কিনলক, জেনারেল মন্ট, স্যার অ্যাশলি এডেন, স্যার উইলিয়াম ইডেন, মিসেস গার্ডন, চার্লস মুর এবং কোচবিহার রাজ পরিবারের সদস্যরা সুনীতি দেবী থেকে শুরু করে কুমার জ্যোতিন্দ্র নারায়ণ, কুমার ক্ষিতীন্দ্র নারায়ণ, রাজকুমার রাজেন্দ্র নারায়ণ, রাজকুমার জিতেন্দ্র নারায়ণ, রাজকুমার নিত্যেন্দ্র নারায়ণ, কুমার গজেন্দ্র নারায়ণ, যতীন্দ্র নারায়ণ, লেডি উইলসন, মিসেস গার্ডন, এরা প্রত্যেক বছর প্রায় শীতের শেষে মহারাজার এই ডুয়ার্স অঞ্চলে শিকারে বের হতেন। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ তার বইতে লিখেছেন, তাতে লঞ্চের একটা খুব প্রয়োজনের কথা উল্লেখ করেছেন এবং এর থেকে মনে হয় আমরা দেখলাম এই যে যাত্রীরা যারা এই শিকারে যেতেন তার মধ্যে স্যার অ্যাশলি এডেন এবং স্যার উইলিয়াম এডেন উপস্থিত থাকতেন। এই অ্যাশলি এডেনই এই জাহাজটি দিয়েছিলেন। ফলে উদ্দেশ্য ছিল শিকারের সময় যাতে এই জাহাজটি ব্যবহার করতে পারেন, কারণ অনেক সময় খুব সুন্দর বর্ণনা দিয়েছেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ব্রহ্মপুত্রের এপার থেকে ওপার যেতে তাদেরকে লঞ্চ অথবা বড় নৌকো ভাড়া করতে হতো, কারণ হাতির পিঠে চড়ে সেটা সম্ভব হতো না। এর আগেও এই জাহাজের কথা আমরা বলেছিলাম। এই জাহাজটি কোচবিহার রাজবাড়ির পাশ দিয়েই ছিল তখনকার দিনে তোরসা নদী। এখন তোরসা নদী কিছুটা সরে গিয়েছে। সেই তোরসা নদীর রাজবাড়ির পাশেই ছিল। সুনীতি দেবী তার অটোবায়োগ্রাফিতে লিখেছেন, তিনি বহুবার কলকাতা গিয়েছেন জলপথে। আমরা অনুমান করে নিতে পারি এই জাহাজটি কলকাতার সাথে শিকারের সাথে সাথে অন্য সময়ে কলকাতার সাথে যোগাযোগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করত। এই জাহাজটির কলকাতাতে যখন থাকতো, গঙ্গাতে থাকতেন, তখন কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের বিভিন্ন অনুষ্ঠান এই গঙ্গাবক্ষে করতেন এবং প্রত্যেকটি অনুষ্ঠানে শ্রীরামকৃষ্ণদেবের উপস্থিতি কামনা করতেন। নিজে চলে আসতেন জাহাজ নিয়ে দক্ষিণেশ্বরের ঘাটে, শ্রীরামকৃষ্ণদেবকে উঠিয়ে নিতেন। আমরা আগে এ সম্পর্কে আলোচনা করেছি। শ্রীরামকৃষ্ণদেব সঙ্গে থাকতো সিধু, অনেক সময় অন্যান্যরাও, ঠাকুরের সন্তানরাও কেউ কেউ উপস্থিত ছিলেন। শ্রীরামকৃষ্ণদেব সঙ্গে নিতেন ঠাকুরের মা ভবতারিণীর প্রসারী সন্দেশ এবং মুড়ি। সে বর্ণনা আমরা বহু ঘটনা আছে, এই কথামৃতে মাস্টার মহাশয় উল্লেখ করেছেন। সে সম্পর্কে আমরা পরে
সময় বুঝে আমরা সেগুলো আলোচনা করব যখন সে সম্পর্ক আসবে। এখানে আরেকটি জিনিস শ্রীরামকৃষ্ণদেব কথা প্রসঙ্গে বলছেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আমি সেখান থেকে পাঠ করছি। শ্রীরামকৃষ্ণ: প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়দিন ছিল? কাজকর্ম নাই, বলে আমি এখানে থাকব। শুনলাম মাঘ ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলে পিলে। আমি বকলুম, দেখো দেখি ছেলে পিলে হয়েছে, তাদেরকে আবার পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না যে মাঘ ছেলেদের আর একজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছে? অনেক বকলুম আর কাজকর্ম খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চায়। এই প্রসঙ্গে আমরা দেখব মাস্টার মহাশয় এই বক্তব্যটির উপরে লিখেছেন গৃহস্থ এবং পিতার কর্তব্য। বর্তমান যুগ শ্রীরামকৃষ্ণের পথে আদর্শ পথ, যে পথ শ্রেয়ের পথ, জ্ঞানের পথ, ঐহিক এবং পারলৌকিক কল্যাণের পথ। সংসারীদের পক্ষে বিশেষ করে এরূপ আরেকটি ঘটনা আপনারা যারা শ্রীরামকৃষ্ণ সাহিত্য পড়েন তারা জানেন। শ্রীরামকৃষ্ণদেব এরূপ একটি ঘটনা আপনারা পাবেন স্বামী ব্রহ্মানন্দজির ক্ষেত্রে। স্বামী ব্রহ্মানন্দ রাখালচন্দ্র ঘোষ, যাকে শ্রীরামকৃষ্ণদেব মানস পুত্র রূপে স্বীকৃতি দিয়েছেন, যার সম্পর্কে শ্রীরামকৃষ্ণদেব বলছেন রাখাল চাকরি করছে, এ সংবাদ শোনার থেকে রাখাল গঙ্গায় ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেছে, এ সংবাদ আমার কাছে আরো তৃপ্তিদায়ক। অর্থাৎ এখানে দেখছেন শ্রীরামকৃষ্ণদেব প্রতাপের ভাইকে বলছেন কর্মকাজ খুঁজে নিতে বলল। অনেক বকলুম আর কর্মকাজ খুঁজে নিতে বলল। এখানে আমাদের দেখার বিষয়, রাখাল স্বামী ব্রহ্মানন্দ তিনি সন্ন্যাসীর আদর্শ স্বরূপ। অর্থাৎ সন্ন্যাসীদের জন্য এক রকমের নিয়ম, সংসারীদের জন্য আরেক রকমের নিয়ম। নিয়মটা দু রকমের, কিন্তু উদ্দেশ্য একই। উদ্দেশ্য ঈশ্বর দর্শন করা, যেটা কিনা মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য। শ্রীরামকৃষ্ণদেব বারে বারে তিনি এই কথামৃতে আমরা পাবো, শ্রীরামকৃষ্ণ বারে বারে বলছেন মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর দর্শন করা। এবং এই দর্শনে মাস্টার মহাশয়ের এই যে দ্বিতীয় দর্শন, এই দ্বিতীয় দর্শনে আমরা শ্রীরামকৃষ্ণ অবতারের অনেকগুলো দিক আমাদের সামনে উঠে আসবে। আজকে আমরা যে শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলন দেখতে পাচ্ছি, শ্রীরামকৃষ্ণের নামে আমাদের যে উন্মাদনা, তার পিছনে মাস্টার মহাশয়ের এই দ্বিতীয় দর্শন খুবই গুরুত্বপূর্ণ। স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ বলেছিলেন, দ্বিতীয় দর্শনে ঠাকুর যা বলেছিলেন সেটাই শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের কারণ। কিরকম গুরুত্বপূর্ণ কথা।
শ্রীরামকৃষ্ণদেবকে মাস্টার মহাশয় দ্বিতীয় দর্শনে 4টি প্রশ্ন করেছিলেন। ঈশ্বরে কি করে মন হয়, সংসারে কিরকম করে থাকতে হয়, ঈশ্বরকে কি দর্শন করা যায়, কি অবস্থাতে তাকে দর্শন হয়। প্রথম প্রশ্নের উত্তরে যা বলেছিলেন সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। নাম গুণ কীর্তন, ঈশ্বরের নাম গুণ কীর্তন সর্বদা করতে হয়। সৎসঙ্গের কথা বলেছেন, ঈশ্বরের ভক্ত সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলেছিলেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে, সেবা করবে, কিন্তু বড় মানুষের বাড়ির দাসীর মতো। আরো খুব সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছেন। তেল হাতে মেখে কাঁঠাল ভাঙতে হয়, কিছু কৌশল তিনি বলছেন। উদ্দেশ্য একই, সেই উদ্দেশ্য ঈশ্বর দর্শন করা। সেই ঈশ্বর দর্শনের জন্য সংসারে যখন থেকেছে কিভাবে থাকতে হবে তার কিছু কৌশল তিনি বলছেন। তেল হাতে মেখে কাঁঠাল ভাঙতে হয়। আমরা যদি অন্যভাবে দেখি, এর সাথে কেউ যদি জিজ্ঞেস করে যে বিষয়টি জানেন না, যদি জিজ্ঞেস করেন আপনি সংসারীদের সম্পর্কে কিছু উপদেশ দিন, সেখানে কেউ যদি বলেন তেল হাতে মেখে কাঁঠাল ভাঙতে হয়, ফলে অনেক সময় আমাদের মনে হবে, আমরা যারা শ্রীরামকৃষ্ণদেবকে পড়েছি, শ্রীরামকৃষ্ণদেবের আগের কথাগুলো দেখেছি, তাদের ক্ষেত্রে অতটা বুঝতে অসুবিধা হবে না। কিন্তু যারা প্রথম, তাদের ক্ষেত্রে এটা একটা কিরকম যেন হেয়ালিপনা লাগবে বলে কেউ কেউ মনে করেন। এখানে আরেকটি জিনিস, ঠাকুরের যে এই সমস্ত কথাগুলো, এটা যে কেবলমাত্র শ্রীরামকৃষ্ণদেব বলছেন তা নয়। হিন্দু শাস্ত্রে আজকে শ্রীরামকৃষ্ণদেব বহু জায়গায় দেখবেন এই কথামৃতে পাবেন, সংসার করতে দোষ কি। এই সমস্ত কথার পিছনেও ভরি ভরি আপনার শাস্ত্র প্রমাণ পাবেন। হিন্দু শাস্ত্রে চতুর্বর্গের কথা বলেছেন, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। প্রথমে ধর্ম, শেষে মোক্ষ, মাঝখানে অর্থ এবং কাম। কারো কারো মনে হতে পারে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ না করে অর্থ, কাম, ধর্ম, মোক্ষ হলে বোধহয় ঠিক হতো। এটাই হচ্ছে গ্রেটনেস ভারতীয় শাস্ত্রে, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতা। তারই প্রতিভু শ্রীরামকৃষ্ণদেব। শ্রীরামকৃষ্ণদেব তাই বলছেন, ঈশ্বরের ভাব নিয়ে, ধর্মকে আশ্রয় করে, উদ্দেশ্য ঈশ্বরকে ঠিক করে আমরা যদি সংসার করি, তখন সেটা আর কোনো দোষের থাকে না। এই ধর্মই মানুষকে অন্য প্রাণী থেকে পৃথক করে। অর্থ, কাম অন্যান্য সব প্রাণীর আছে। কামরাগে মানুষ উন্মত্ত হয়ে যাকে সব থেকে সুখের বস্তু বলে মনে করে, সেই কাম পশু পাখির মধ্যেও আছে। তার বেশে মানুষ কৃত্রিম বেশভূষা, সাজাগুজা, এই একই কারণ আমরা পশু পাখির মধ্যেও দেখে থাকি। অর্থ কামের তাড়নায় মানুষকে কাজ করতে হয়, কর্ম করতে হয়। অর্থ কামের উত্তেজনাতেই
আজকের যে সভ্যতা, যে শিল্প, যে বিজ্ঞান, সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। যারা জ্ঞানী অর্থকামকে প্রথমে গ্রাহ্য বলে মনে করেন না, তারা ধর্মের আলোক হাতে নিয়ে অর্থকাম দর্শনও গ্রহণ করেন। এই জন্য ধর্মের নির্দেশ প্রথমে শুধুমাত্র অর্থকামের চেষ্টা ধ্বংসের কারণ হতে পারে। অর্থকামের চেষ্টা যাতে ধ্বংসের কারণ না হয়ে উন্নতির উপায় হয়, সেজন্য ধর্মশিক্ষার প্রয়োজন। আমরা যদি প্রাচীনকালের দিকে তাকাই, প্রাচীনকালের অনেক সভ্যতা, অনেক প্রজাতি, অনেক মানব জাতি, প্রাণী বিলুপ্ত হয়েছে এই অর্থকামের অসংযমের জন্য। যারা ধর্মকে আশ্রয় করে অর্থকাম সেবা করবেন, তারা উন্নত, শ্রেষ্ঠ ও সনাতন, সৌভাগ্যকে আমরা সেই সনাতন জাতির করে স্থান পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা সেই ধর্মশিক্ষা ভুলতে বসেছি। এই জন্য শাস্ত্রকাররা বলেন, মহাপুরুষরা বলেন, ঠাকুরও সেই জন্য বারে বারে বলছেন, একই কথা বলছেন। শাস্ত্রকাররা বলছেন, আগে জীবন পরে ধর্ম নয়, আগে ধর্ম পরে জীবন। পিতামাতার ধর্মভাব উন্নত না হলে পুত্রে তার স্ফুরণ হয় না। পিতামাতার ধর্মভাব উন্নত না হলে পুত্রের জীবন, আপনার সন্তানের জীবনও নৈরাশ্য সংকুল হয়। এটা মুনি ঋষিদের কথা, শাস্ত্রকারদের কথা, আপনার গুরুজনদের কথা। তাই ধর্মের স্থান প্রথম। আপনার সন্তান সন্ততি কিরূপ হবে সেটাও নির্ভর করছে আপনার উপর। তবে এটা সত্য, প্রকৃতির একটি স্বাভাবিক গতি আছে। প্রাকৃত জীব যার অধীন না হয়ে পারে না, সেটাকে আমরা একেবারে পরিহার করতে পারি না, কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। এই নিয়ন্ত্রিত পথ হচ্ছে কল্যাণকারী। সেটাই আমরা শ্রীরামকৃষ্ণদেবের যে সমস্ত উপদেশের মধ্যে আমরা পাব, যে অর্থ কামের মূলে ধর্ম নেই, তার সাথে মোক্ষের কোনো সম্বন্ধ নেই, তা নরকের পথ। অর্থাৎ আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণদেবের কথাগুলোর সাথে শাস্ত্রের কত মিল। তৃতীয় প্রশ্নের উত্তরে বলেছিলেন, হ্যাঁ, অবশ্য করা যায়। মাঝে মাঝে নির্জন বাস, তার নাম গুণগান, বস্তু বিচার। মাঝে মাঝে নির্জন বাস, শ্রীরামকৃষ্ণদেব বারে বারে বলছেন, নির্জন বাস অর্থাৎ স্মরণ মনন, তার নাম গুণগান। নাম গুণগানের মহিমা আমরা কীর্তন করেছি। জগতে নাম রূপ ছাড়ার কিছুই নেই। আপনি জগতে অন্য কিছুই পাবেন না, হয় নাম এবং রূপ। নাম রূপাত্মক এই জগৎ। আপনি বলতে পারবেন না, না, জগতে এইটি নাম রূপ ছাড়া। জগতের সমস্ত কিছুর পিছনে এই নাম রূপ আছে, নাম রূপাত্মক এই জগৎ। তৃতীয় কি বলছেন? শ্রীরামকৃষ্ণদেব বলছেন বস্তু বিচার। বিচারের কথা বারে বারে বলছেন।
শাস্ত্রে এটিকে বলছেন বিরজ্য বিষয় বার্তা দোষ দৃষ্টা মুহুর্মুহু। বিচার করতে হয় কোনটি ঠিক কোনটি ভুল। চতুর্থ প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যেটা কিনা শ্রীরামকৃষ্ণদেবের জীবনে, এটি তিনি জীবনে উপলব্ধি করেছেন। এর সাথে শাস্ত্র কোনো প্রমাণ আছে কিনা আমার জানা নেই, আপনারা যারা শাস্ত্রজ্ঞ তারা বলতে পারেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। এই কাঁদার প্রতি শ্রীরামকৃষ্ণদেব বারে বারে আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা, বিষয়ের জন্য ঘটি ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য সেইরূপ কেঁদে কেঁদে প্রার্থনা। দ্বিতীয় প্রশ্নের উত্তরে ঠাকুর যা বলেছিলেন, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে, স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে, সেবা করবে। শ্রীরামকৃষ্ণের কথাগুলোর সাথে সাথে এই যে একটি কৌশলের কথা শ্রীরামকৃষ্ণদেব আমাদেরকে শেখালেন, সংসারে কিভাবে থাকতে হয়, এই কৌশলের কথা আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখে গীতাতে শুনি, যোগ কর্মসু কৌশলম। কর্মবন্ধনের কারণ, আমরা যদি সেটা কৌশলপূর্বক অনুষ্ঠান করি, সেই কর্মই আমাদেরকে বন্ধন থেকে মুক্ত করে দেয়। যে ভালোবাসা আমাদেরকে বদ্ধ করে, সেটাকে যদি আমরা কৌশলপূর্বক প্রয়োগ করি, সেটাই আমাদের মুক্তির কারণ হয়ে যায়। মানুষের মন যখন শুদ্ধ হয়, তখন সে গাছ পাথর হয়ে যায় না, তার মনের স্বাভাবিক বৃত্তিগুলি মরে যায় না, সেগুলি ভগবতমুখী হয়ে যায়। ভক্তি শাস্ত্র বলে, ভক্তি যোগ বলে, তাকে ত্যাগ করার দরকার নেই, ছেড়ে দেওয়ার দরকার নেই, শুধু ভালোবাসো। ভালোবাসা সেই উচ্চতম আদর্শকে ভালোবাসা। আমাদের শুধু এইটুকু করতে হবে, সুন্দরের প্রতি আমাদের যে স্বাভাবিক আকর্ষণ, সেটা ভগবানের দিকে চালনা করা। আমরা আমাদের পাঁচটি ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বচা, এই পাঁচটি ইন্দ্রিয়ের জন্য আমাদের যা কিছু, চক্ষুতে আমরা ভালো জিনিস দেখতে চাই, কর্ণের দ্বারা আমরা ভালো জিনিস শুনতে চাই, নাকের দ্বারা আমরা ভালো জিনিস ঘ্রাণ গ্রহণ করতে চাই, জিহ্বার দ্বারা আমরা ভালো জিনিস আস্বাদন করতে চাই, ত্বচা অর্থাৎ আমাদের যে স্পর্শ সুখ সেটা অনুভব করতে চায়। চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বচা, এই পাঁচটি ইন্দ্রিয়ের জন্য জগতের যা কিছু, আমাদের যা কিছু ক্রিয়াকর্ম, সমস্ত কিছু এই পাঁচটি ইন্দ্রিয় কেন্দ্রিক। আমরা এখানে আমাদের দৃষ্টিভঙ্গির কথা বলছি। আমাদের সুন্দরের প্রতি আমাদের যে আকর্ষণ, যে সম্পর্কে স্বামী বিবেকানন্দ ভক্তিযোগে তার উল্লেখ করেছেন, আকর্ষণ সেটা ভগবানের দিকে চালনা করা। মানুষের মুখে, আকাশে, তারায়, চাঁদে,
তাতে এই যে সৌন্দর্য, সেটা কোথা থেকে আসলো? এটি সেই সর্বব্যাপী সৌন্দর্যের একটা অংশ। মুণ্ডকোপনিষদে খুব সুন্দরভাবে তার অবতারণা করেছেন। তমেব ভান্তম অনুভাতি স্বর্গম তস্য ভাষা সর্বমিবং বিভাতি। তমেব ভান্তম অনুভাতি সর্বম। তোমার এই যে প্রকাশ, এই সুন্দরতা, সেই সেই সৌন্দর্যেরই, মহান সৌন্দর্যেরই একটি অংশ। ভক্তির এই উচ্চভূমিতে দাঁড়ালে মানুষ তার নিজের যে আমিত্ব সেটা ভুলে যায়। যেখানে একটু আনন্দ দেখতে পাওয়া যায়, সেখানেই সে আনন্দস্বরূপ ভগবানের, স্বয়ং ভগবানের অংশ রয়েছে বুঝতে পারে। যা কিছু সুন্দর, সুন্দরের পিছনে যে সুন্দরতম, সুন্দর তোমারই নাম দীন শরণ হে। সেখানে সেই আনন্দস্বরূপ ভগবানের অংশ রয়েছে বুঝতে পারে। অতি নিম্ন স্তরের আসক্তিতেও সেই ভগবত প্রেমের বীজ রয়েছে। এই জন্য ভগবানের এক নাম হরি, তিনি সকলকে নিজের কাছে আহরণ করেন। বৃহদারণ্যক বলছেন, হে প্রিয়তমে, পতির জন্য কেউ পতিকে ভালোবাসে না, আত্মার জন্যই পত্নী পতিকে ভালোবাসে। নবা অরে পত্তু কামায় পতিপ্রিয় ভবতি, আত্মানস্তু কামায় পতিপ্রিয় ভবতি। এই জন্য শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম ভাষ্যকার স্বামী বিবেকানন্দ বলছেন, ঈশ্বরকে খুঁজো না। খুব সাংঘাতিক কথাটি বলছেন, ঈশ্বরকে খুঁজো না, তাকে দেখো। ঈশ্বর সর্বত্র বিদ্যমান। ঈশ্বরকে খুঁজো না, তাকে দেখো। ঈশ্বর সর্বত্র বিদ্যমান। শাস্ত্র বারে বারে বলছেন, আমাদের শাস্ত্র উপনিষদ, স্বামীজি বারে বারে এরপর জোর দিচ্ছেন। স্বামীজি বলছেন, বেদান্তই হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের ধর্ম। শাস্ত্র বলছেন, ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিত আমাগৃধ কস্য সিদ্ধনম। শ্রীরামকৃষ্ণদেব এই সংসারকে বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্র রূপে চিহ্নিত করেছেন। বিষয়াসক্তি যার আছে সেই হচ্ছে সংসারী। সংসার মানে যা চলে যায়, নশ্বর। আর সেই নশ্বর বস্তুতে যার অনুরাগ, সে হচ্ছে সংসারী। সংসারের কারণ অবিদ্যা। কিভাবে এই সংসার চক্ররূপ জন্ম মরণ চক্র চলছে এবং এর থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, সেই জন্য মহাপুরুষদের বাণী, সৎসঙ্গ সারুসঙ্গের এত প্রয়োজনীয়তা। সংসার করতে গেলে দুঃখ থাকবে, ঈশ্বরের কথা শুনলে মনে শান্তি হয়। এইসব কথা শুনতে শুনতে বিষয় বাসনা একটু একটু করে কমে যায়। ঠাকুর বলছেন, মদের নেশা কমানোর জন্য একটু একটু করে চালুনি খেতে হয়, তাহলে কমে মদের নেশা ছুটতে থাকে। আমাদের মনের যে প্রবণতা, যেটিকে আমরা যদি লাগাম কষে দিই, সেটাকে আটকাতে চাই, তবে সেটা প্রবল শক্তি প্রয়োগ করে, যেমন প্রবাহমান নদীর স্রোতকে আমরা যদি বাঁধ দিতে চেষ্টা করি, সেটা যেরকম চেষ্টা করে ভেঙে দেওয়ার, কিন্তু আমরা যদি ছোট ছোট ক্যানেল করে আমাদের
গন্তব্যের দিকে নিয়ে যায়, যেরকম চলে যায়। এই জন্য কিছু কৌশল ঠাকুর এই প্রসঙ্গে বলছেন। আমরা এই কথামৃতে আরও পাবো, দেখবেন ঠাকুরের কথাগুলো কি অমূল্য সম্পদ। ঠাকুর বলছেন পাথুরিয়া ঘাটার গিরীন্দ্রের কাছে গিরীন্দ্র ঘোষ বলেছিল, কাম ক্রোধাদি রিপুল এরা তো যাবে না, এদের মোড় ফিরিয়ে দাও। গত ক্লাসে আমরা এ সম্পর্কে বলেছিলাম শ্রীরামকৃষ্ণদেব যেখানে যা ভালো কিছু শুনতেন, যেটা কিনা কল্যাণকারী, মানুষের মঙ্গলকারী, সেটা তিনি হুবহু নকল করতেন এবং যার কাছ থেকে এই কথাটি পেয়েছেন তার নামটিও তিনি উল্লেখ করতেন। কাম ক্রোধ, কাম প্রাপ্তির ইচ্ছা, সেটা যদি ঈশ্বর প্রাপ্তি হয়, সংসারে কামনা, সংসারে আছি, কাজকর্ম করছি, যদি ঈশ্বরই আমাদের উদ্দেশ্য হয়। ক্রোধ কখন হয়? কামে যখন, কোনো কামনায় যখন বাধা প্রাপ্ত হয় তখন ক্রোধ হয়। আমার যদি ক্রোধ, আমি ঈশ্বর দর্শন করতে পারছি না, ঈশ্বর দর্শনের প্রতি এটা হচ্ছে প্রতিকূল, এটা হচ্ছে বাধা, তখন সেই যে ক্রোধ, সে ক্রোধ আর ক্রোধ থাকে না। লোভ, ভগবানের প্রতি লোভ, মোহ, ভগবানের রূপ গুণে মোহ, শ্রীরামকৃষ্ণের রূপ গুণের প্রতি আমার মোহ, তার প্রতি আকর্ষণ, তার জন্য মত্ত, ভগবানকে মত্ত, তাকে নিয়ে অহংকার, তাকে নিয়ে অভিমান। এগুলো ধীরে ধীরে অভ্যেস করতে হয়। ঠাকুর বারে বারে বলছেন এই প্রণালীটির উপর আমরা যদি দেখি, শ্রীরামকৃষ্ণদেব এই প্রণালীটির উপর বারে বারে জোর দিচ্ছেন, কারণ সাধারণ মানুষের পক্ষে এই প্রণালীটি খুব প্রয়োজনীয়। মোড় ফিরিয়ে দিয়ে, এটা যে কেবলমাত্র শ্রীরামকৃষ্ণদেব বলছেন তা নয়। আমরা যদি দেখি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যজ্ঞার্থাৎ কর্ম ন অন্যত্র লোকয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। কর্ম করুন, সংসারে যা করছে করুন, তার সাথে শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় একটু খোল মিশিয়ে দিন। এই শ্রীরামকৃষ্ণ ভাব, অনুরাগ, শ্রীরামকৃষ্ণের পথ, যেটা আমরা শুরুতেই বললাম, এটাই হচ্ছে বর্তমান যুগের পথ। এই শ্রীরামকৃষ্ণ ভাবধারা মিশিয়ে দিন, তখন দেখবেন এই সংসার আর কি দোষের থাকে না। যথাগারং দুচ্ছন্নং, বুদ্ধদেব তিনি ধম্মপদমে লিখছেন, যথাগারং দুচ্ছন্নং বুদ্ধি সমতি বিজ্জতি। ঘর যদি ঠিকমতো ছাউনি না থাকে, বৃষ্টি পড়বে। যদি ছাউনি দেন, যথাগারং সুচ্ছন্নং বৃষ্টি ন সমতি বিজ্জতি, বৃষ্টি পড়ে না। এই ভাব, শ্রীরামকৃষ্ণ ভাব নিয়ে আমরা যদি এইরূপ সংসার করি, তখন সে সংসার আর দোষের থাকে না। এটাই শ্রীরামকৃষ্ণ অবতারের একটি গুরুত্বপূর্ণ দিক, যেটি শ্রীরামকৃষ্ণদেব আমাদের সামনে তুলে ধরেছেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।